দিন আমি দেখে এলাম কত সুন্দর গো মা। ও বেশ। আর মা একটা ছেলে এর পুকুর একটা কি সুন্দর প্যান্ট কিনে আমাকে নিবা। বেশ বাপ, তোমাদেরকেও কিনে দেবো। দেখো গা ঘরে খাবার ঢাকা আছে, খুলি খেয়ে নাও গা। ঠিক আছে মা। তাই তো, ছেলেরা ঠিকই বলছে, সবারই জামা কাপড় কিনা হয়ে গেল, তা ওদের আমি জামা কাপড় কি করে কিনবো? এমন স্বামীর পাল্লায় পড়লাম, কোনো দায়িত্ব জ্ঞান আছে? আজ 3 মাস কেরালা গেছে, কোনো টাকা পাঠানো নাই। এইদিকে আবার ঠিক মতন কিস্তিও দিতে পারছি না। তো ছেলেদেরকে ঈদের বাজারে জামা কি করে কিনে দেবো? রাহিম, বা ফোনটা দে তো। হ্যালো। হ্যাঁ বলো। হাগো, তোমার কি কোনো দায়িত্ব জ্ঞান নাই? আজ 3 মাস কেরালা গেছো, তোমার তো এমনি খোঁজ খবর নাই। আবার সামনে ঈদ আসছে, ছেলেপিলেরা জিদ করছে, তাহলে আমি জামা কাপড় কি করে কিনবো? এই তোমাকে তো আমি আগেই বলেছি আমাকে ফোন টোন করবা না। বলি আমার দায়িত্ব দায়িত্ব, আমি কিসের দায়িত্ব দেবো? দেখে দাও কাজ নাই কাম নাই, বসে আছে উপর হয়ে পড়ে আছে, কাপড় চোপড় করতে পারছি, নিজের কাপড় ধরছি না। ছেলেপিলি কোথায় কাপড় পাবো আমি কিছু জানি না। যা ভালো মতো তাই করো গা, আর আমাকে ফোন টোন করবা না, দেখে দাও। তুমি তো আচ্ছাই পুরুষ। তোরা জামা কাপড় কিনেছিস? আমার 3টি জামা, একটা জ্যাকেট এলা, একটা পাঞ্জাবি, আর প্যান্ট যা সুন্দর, এইখানে পকেট, এইখানে পকেট, এইখানে পকেট, এইখানে পকেট। তোরা জামা কাপড় কিনিস নি? আমাকে দেখা। না বাবা, আমি ছেলে পিলে দেখে কোনো জামা কাপড় কিনিনি, তবে আমিও কিনে দেবো ভালো দেখে একটা। বেশ বেশ, ঈদের দিনকে দেখা যাবে কার ভালো জামা প্যান্ট। বেশ। যাই, কন্ট্রোলে চাল তো আছে, ছেলেপিলে দেখতে হবে। যাই দেখি, দুটো আলু ভাতে চাপাই গা। আরে জনি, এটা মোবাইলে যা দেখছি খুবই ভালো, মানে ডান হাতে দান করলে বাঁ হাত যেন বুঝতে না পারে। তা দান কিভাবে করা যায় বল দিনি। আবার দান তো করতে হবে, কিন্তু এটা তো লেখা আছে যে গোপনে দান করতে হবে। তা আমার তো মাথায় আসছে না। তা তুমি ভাবো বাবা, আর এদিকে আমিও ভাবি দেখি কি করে করা যায়। আচ্ছা তোর মাথায় কি এলো আগে দেখে দিনি। আব্বা, আমার মাথায় একটা ভালো আইডিয়া আছে। ওই গরিব মানুষকে বলছি তো দান করবো গোপনে, তা একটা আমাদের মোটা হাড়ির কি লোবো, ডাব্বা লোবো, দিয়ে ওতে কিছু পয়সা ভরে দেবো, দিয়ে দম করে ফেল দিয়ে দড়ি, আর কেউ দেখতে পাবে না। বুদ্ধি হইলে লাই, মাটি হাঁড়িটা চুরি ফটামকে ফেলতে ছড়ামকে দড়ি পালে আসবে, তার বাড়ির ছেলে পেলে মাথা ফেটে যাক। এভাবে দান করা হয় লাই। আমারটা শোন, আমারটা শোন। আমি ভাবছি ভিকারি সাজিয়ে গাছো, ভিক্ষা মিক্ষা করতে গিয়ে কে গরিব ঠিক বুঝতে পারবো, তার বাড়িতে চুপ করে আমরা দুজনে দিই সাতাশ, চুপচাপে দেওয়া হইলো, ঠিক কিনা বলবা? আব্বা তাই তুই বলে গুরুজন গো, চল আব্বা ভিখারি সাজাই দান করি। তাই করবো বাপ, চল আব্বা ভিখারি সাজাই আজকেই বেরিয়ে পড়ি। আব্বা কে গরিব আর কে তবেই হবে। চলো। মা বাড়িতে কেউ আসেন? কে গো? আমরা ফকির। কি গো, তোমাদের কোনো টাইম টেবিল নাই নাকি? যখন তুমি ভিড় চাই না, যা যাও, তুমি ভিড় হবে না। সামনে টালি ভিতরে মজা, এ হবে না, চটম পটম গরম কথা কয়েছে। অন্য বাড়ি চলে যাও। আব্বা এটা দিয়েছি, আর দেওয়া যাবে না, অন্য বাড়ি কিছু চলো। আবার যাও, ওইরকম করে আরো খুঁজে গা, সেটুকু দিলাম। আমরা বাড়িতে কেউ আসেন? হ্যাঁ বলেন। মা, বাইরে খুব আজ রোদ, প্রচন্ড ধূপ, একটু আশ্রয় পাওয়া যাবে মা? শরীরটা একটু জুড়িয়ে নিতাম। হ্যাঁ হ্যাঁ, বসেন বসেন, আমি তালাইটা পেরে দিই।
দেখি তো কিছু আছে না, খাবার টাবার চাইবে না তো? আর যদি খাবার চাই তাহলে আমি কি দেবো? খাবার যদি চাই তাহলে তো দেওয়ার কর্তব্য আমার। তা আমি কি করে দেবো? আমি কি এমন পাপ করেছি যে আমার কপালে এত কষ্ট? ও মা, কিন্তু না, আমার স্কুলের টিফিন বক্সে 5 টাকা আছে নিবা? ওই গো মা, দুটি কিছু আহার হবে মা, আমরা কিডনি পাথরের রোগী মা, রোজা করতে পারিনি, যা কিছু দেবা মা, দুটি আহার দাও খেতে। দেখছিস বাপ, যা ভেবেছি তাই, ওরা খাবার চাইছি, আমার ঘরে তো মুড়ি ছাড়া কিছু নাই। তা তুমি যখন 10 টাকাটা দিলা বাপ, দড়ি দোকান থেকে চিনে নিয়ে দাও, ওদিকে মুড়ি ভেজি দিই। ঠিক আছে মা। আবার করছি কি গো, সুদা গো না গো? তাই তো রে বাপ, দৌড়ে গেল, ছুটি চলে এলো। বাবা দেখেন বাপ, এই খাবার ছাড়া আমার কাছে আর কিছুই নাই। না না মা, এতেই আমরা খুব সন্তুষ্ট, কোনো মনে কিচ্ছু করো না। তা তোমার স্বামী কি বাড়িতে থাকে না, রোজগার করে না? আমার স্বামী 3 মাস আগে কেরালা গেছে, কোনো টাকা পয়সা পাঠায় না। আমি 2 ছেলে পেলে বাপ, এই হইল আসল গরিব, নিজের চোখে দেখলাম, কানে শুনলাম, ওইগুলা যা দিতে দিয়েছি, তোর পকেটে আমার পকেটে যা আছে উচ্চি আর বাটিতে দিতে। হ্যাঁ বা, তুমি ঠিক বলেছো। আর এটা তুমি লিখে দাও, গোপনে দিয়ে আমরা পালিয়ে যাই। তার আগে খাবারটা পুচ্ছি খাইলে বাপ। বা চিঠি লিখে দাও, এরা আসল যোগ্য। হ্যাঁ বাপ, আমি আগে থেকে চিঠি লিখে রেখেছি রে। হ্যাঁ, এই তো। কি গো বাবা, আপনাদের খাওয়া হলো? লোকগুলা খেয়ে দিয়ে চলে গেল, যাই দেখি বাটিটা তুলিলি। আরে কাগজটা আবার কি, দেখি তো, খুলি দেখি। মা, আমরা আসলে ভিখারি নয়, গোপনে দান করিয়ে গেলাম। এই টাকাগুলা তোমার মতন তুমি খরচা করিও, আর তোমার ছেলে পেলের জন্য নতুন জামা কাপড় কিনবে। আমরা তোমার সংসারের হালত বুঝতে পেরেছি, আসি আমরা। আল্লাহ, আমার ভাগ্য এই সময় আমি এত টাকা পাবো আমি স্বপ্নেও ভাবতে পারিনি।